সম্মানিত ভাইয়েরা, উহুদ যুদ্ধের দিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন। মুনাফিকরা মাঝখান থেকে পালায় গেল। মুনাফিককে চেনা যায় কোথায়? নামাজে না জিহাদে? পালায় গেল, চলে গেল। আমার নবীজি পিছপা হলেন না, উহুদে চলে গেলেন। আমার নবীজি চতুর্দিকে লক্ষ্য করলেন। নবীজির সেদিন মাথায় টুপি ছিল না, নবীজির মাথায় ছিল হেলমেট। সেদিন নবীর মাথায় পাগড়ি ছিল না, মাথায় ছিল যুদ্ধের পোশাক, হেলমেট, লোহার হেলমেট তিনি পরেছেন। হাতে ছিল অস্ত্র, বর্ষা, ঘোড়ার পিঠে অশ্বারোহী সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চতুর্দিকে একটা মোচড় দিলেন, একটা মহড়া দিলেন। এরপরে একটা চিকন গলিপথের পাশে সাহাবে কেরাম 50 জনকে ডাক দিয়ে বললেন, এই উঁচু পাহাড়, উঁচু একটা টিলার উপরে তোমরা এখানে শেল্টার নেবে, অবস্থান করবে। যতক্ষণ আমার পারমিশন না পাবে এই স্থান তোমরা ত্যাগ করবে না, নচেত এই দিক দিয়ে শত্রুরা কিন্তু অতর্কিত হামলা চালাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। 16 আনার 15 আনা মুসলমানদের দখলে চলে আসছে। আমার নবীজি সাহাবে কেরাম কি যুদ্ধের জায়গাগুলো সব সিলেকশন করে দিয়েছেন, কিন্তু এই 50 জন তীরন্দাজ সাহাবী মনে মনে চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, যেহেতু যুদ্ধ থেমে গেছে, এই জায়গায় থেকে আর কি লাভ? তরবারি ছেড়ে তারা সেই স্থানটা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কাফিরদের ভিতর থেকে, কুরাইশদের ভিতর থেকে একটা টিম ওই চান্স নিয়ে ওই চিকন গুলিপথ দিয়ে তারা ভিতর দিকে অতর্কিত হামলা চালিয়েছে। তাদের হামলার মূল লক্ষ্য ছিল অন্য কিছু নয়, মূল লক্ষ্য ছিল তারা চিন্তা করলো কাউকে মারার দরকার না, একটা ব্যক্তিকে মারলে ইসলাম শেষ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে দূর থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করলো রাসূলকে লক্ষ্য করে। সাহাবে কেরাম টের পেয়ে দূর মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়ায় গেছেন 8-10 জন সাহাবী। তীর আসতেছে বৃষ্টির মতো, পাখির বাচ্চার মতো তীরবিদ্ধ হয়ে সাহাবে কেরাম একটার পর একটা পড়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। 10 জন সাহাবীর 9 জনে দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির মতো তীরগুলো আসতেছে, এখনো তীরগুলো থামে নাই, তীরবিদ্ধ হয়ে যাবে আপনার দেহ। এই কথা রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। যত তীর লাগবে আমার পিঠে লাগুক, কিন্তু আপনার গায়ে না লাগুক। দিন প্রতিষ্ঠা হবে আপনার মাধ্যম দিয়ে, আপনার বাঁচা দরকার পৃথিবীতে। লক্ষ জানার চাইতে একটা মুহাম্মাদের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী শাহাদাত বরণ করলেন। ওই সাহাবী রাসূলকে বাঁচাতে গিয়ে দেখা গেল তার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, তীরবিদ্ধ হয়ে 80 থেকে 85টি নেজা তরবারির দাগ ফুটে উঠেছিল, তীরবিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছিল। সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল, রাসূল একাকী পড়ে গেলেন। কাফেররা কাছাকাছি চলে এলো, হাতের মধ্যে পাথর এবার নিল। প্রথমে তীর দিয়ে মেরে তাকে আঘাত করার চেষ্টা করা হলো, এবার হাতের মধ্যে তারা পাথর নিল। দূর থেকে পাথর মারা শুরু করলো। নবীজির কাছাকাছি যাওয়ার সাহস পেল না। দূর থেকে যখন একজন পাথর মেরেছে, নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে, শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। কপালের হাড়ের মধ্যে লোহা গেঁথে গেছে, গালের মধ্যে আরেকটা লোহার ফলা ঢুকে গেছে। আরেকটা পাথর মেরে দিয়েছে মুখ বরাবর, সামনের সুন্দর 2টি দাঁত ভেঙে পড়ে গেছে। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহাবিদ্ধ হওয়া, গালে লোহাবিদ্ধ হওয়া, সামনের 2টা দাঁত ভেঙে পড়ে যাওয়া, এগুলো পড়ছিল। নবীজি সহ্য করতে না পেরে মাথা চক্কর মেরে নবীজি উহুদের ময়দানে তিনি চক্কর মেরে পড়ে গেলেন, উপর হয়ে পড়ে থাকলেন। নবীজির মুখে রক্ত দিয়া জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীর পাশে কেউ নাই, এমন চিত্র যখন কাফেরদের সামনে চিত্রায়িত হতে থাকলো। ওরা ওদের মিডিয়ায় প্রচার করে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাসূল দুনিয়াতে নাই। এমন সংবাদ যখন সাহাবে কেরামদের কানে কানে চলে গেছে, সাহাবে কেরাম অস্থির হয়ে গেছেন। বিশেষ করে সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া আমার বাঁচার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে আবার যুদ্ধ তিনি শুরু করে দিলেন। এমন সময়
সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল দুনিয়া থেকে বিদায় হতে পারেন না, কারণ দিনের কাজটা এখনো সম্পন্ন হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে এক জায়গায় গিয়ে দেখেন আমার নবীজি মুখ থুবড়ে একটা গর্তের মধ্যে পড়ে আছেন। গোটা শরীর তার রক্তে রঞ্জিত, জামাটা রক্তে লাল হয়ে আছে, দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে, চেনা যাচ্ছিল না। আমার রাসূলকে দেখা মাত্রই সাইয়েদনা আলী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর দেহ থেকে কুরাইশের রক্ত ছড়ায় দিল, আপনি তাদের ব্যাপারে লানত করুন। রাসূল বলছেন, আলী রে, আমি তোমার কাছে একটা কথা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বেশি দিন দূরে নয়। যে দেহে রক্ত এই জমিনে স্পর্শ করেছে, এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী বুকের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে এত জোরে দৌড় মারলেন, নিরাপদ জায়গায় তাকে শোয়া রাখলেন। সাহাবে কেরাম রাসূলকে দেখতে পেলেন, নবীজির কপাল থেকে রক্ত গড়ে 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 পড়তেছে, লোহাটা গেথে আছে, গালের মধ্যে লোহাটা গেথে আছে, কেউ টান দিতে পারছে না। রাসূল খুব কষ্ট পাচ্ছিলেন, হাত দিয়ে টান দিলে রাসূল আওয়াজ করছিলেন, কান্নার আওয়াজ বের হচ্ছিল। একজন সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসে গেলেন, ডুকরে ডুকরে কাঁদেন আর বলেন, হুজুর, এই লোহাটা কেমন করে বের করা যায়? টান দেন নবীজি, আর শব্দ করেন, কষ্ট পাচ্ছেন, আস্তে টান দিলে কষ্ট বেশি হয়, এটা মনে করে সাহাবী করলেন কি, নিজের দাঁতটা লাগায় দিলেন সেই লোহার সাথে। এত জোরে টান মারলেন, নিজের দাঁতের কথা তিনি ভুলে গেলেন, তার সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার রাসূল দেখতে পেলেন ওবায়দার দাঁত দুটো ভেঙে গেছে, শিরস্থানের লোহাটা টান দিতে নিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। হাতের অঞ্জলি ভরে ওবায়দা রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না, কোথায় ফেলবেন তিনি? এটাকে তিনি বরকত মনে করে, যদিও রক্ত তো হারাম, বিশ্বনবীর দেহের রক্তটা রাসূলকে আড়াল করে করে চুষে চুষে পান করছিলেন। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা কি করছো, কার রক্ত পান করো? হুজুর, আপনার রক্ত ফেলবো কোথায়, কোন জমিনে ফেলবো আমি? এই জন্য আমি বরকত মনে করে পান করছি। রাসূল বললেন, ও ওবায়দা রে, যে দেহে বিশ্বনবীর রক্ত প্রবেশ করে সেই দেহ চিরদিনের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগানো হলো, গালের শিরস্থানের লোহাটা বের করা হলো, সেখানে রক্ত ক্ষত ক্ষত করে গড়ে গড়ে পড়তেছে। রাসূল মুখ নড়াতে পারছিলেন না। সেই সময় রাসূল বলেন, সাহাবীরা শক্ত খাবার খেতে পারছেন, আমাকে হালুয়া দিয়ে দাও। রাসূল মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না দাঁত ভাঙ্গার পরে? আমার নবীজি ব্যান্ডেজ লাগায় আছেন, কপালে ব্যান্ডেজ লাগানো, রক্তাক্ত রাসূল। আমার নবীজি এবার বলছেন, সাহাবীরা দেখো তো, যুদ্ধ তো থেমে গেছে, আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর চোখের সামনে দেখা গেল নবীজির আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার লাশটা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, পা এক জায়গায়, চোখ এক জায়গায়, কান এক জায়গায়, ক্ষত বিক্ষত লাশ তার পড়ে আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার চাচার ওই যে পাটা নিয়ে আসো, আমার চাচার কানটা নিয়ে আসো, সব এক জায়গায় করো। আরেকজন সাহাবীর লাশ রাসূল দেখতে পেলেন, তার লাশটাও বিকৃত করে ফেলা হয়েছে। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, সাহাবীরা রে, এই আমার চাচার সাথে আব্দুল্লাহ বিন জাহাশের লাশটাও তোমরা কি কবরে দাফন করে দাও, কারণ এই লাশগুলো কিয়ামতের দিন পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করাবেন। আব্দুল্লাহ বিন জাহাশ যেদিন শহীদ হয়ে যান ওহুদের দিন, তিনি দোয়া করছেন, আল্লাহ, আজকের এই যুদ্ধে অংশগ্রহণ করছি, আমি যেন প্রবল বেগে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। এক পর্যায়ে কাফেররা যেন আমাকে অ্যাটাক করে ফেলে, আমার হাতটা কেটে ফেলে, আমার কানটা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে, আমার চোখটা তুলে ফেলে, আমার নাক কান সব যেন কেটে ফেলে, যেন বিকৃত করে দেয়। কিয়ামতের দিন আমি যখন নাক কাটা কান কাটা নিয়ে যখন আল্লাহ তোমার সামনে হাজির হব, আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহ, তোর নাক কেন কাটা? ফিমা যদি আনফুক ওয়া উদুনুক। সেই দিন বলবো, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে আমি শহীদ হতে গিয়ে শহীদ হয়েছি, আমার নাক কেটে নিয়েছে কাফেররা, আমার কান কেটে নিয়েছে, এই জন্য তোমার সামনে আজকে অঙ্গ নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তুমি সেই সময় বলবে, যা আব্দুল্লাহ, আজকে কোনো বিচার না করে তুই শহীদ, আজকে তোকে জান্নাত দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে আমার নবীজি এবার গুনতেছেন শহীদগুলো কারা কারা। এমন সময় লক্ষ্য করে দেখেন দূর থেকে একজন মহিলা বোরকা পরে আসতেছে, গাটা ঢেকে ঢোকে নবীর সামনে হাজির হয়ে গেছে। সালাম দিলেন, রাসূল সালামের জবাবে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্বামী আজকে যুদ্ধে আসছে, ফরজ গোসল সম্পন্ন হয় নাই,
তোমার স্বামীর নামটা কি? হানজালা। নতুন বিয়ে করেছে হুজুর, ফরজ নামাজ ফজর পড়বে সময় পায় নাই, ফরজ গোসল করবে সময় পায় নাই, আমার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, জান্নাতে নাকি সে আমার সঙ্গে দেখা করবে। দেখুন তো আমার স্বামীর খবরটা কি। আমার রাসূল বলেন, দেখো আমার সাহাবীর আমার হানজালার লাশটা কোথায়? তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা হলো, বের করা যাচ্ছিল না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালার লাশটা আপনি চিন্তা করবেন না, তার ফরজ গোসলটা বাদ থাকার কারণে তার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য সম্মানজনক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা দিয়া জান্নাতে তুলে নিয়ে জান্নাতের পানি দিয়ে তাকে ফরজ গোসল রব্বুল আলামিন সম্পূর্ণ করায় দিতেছে। লাশ ফেরেশতারা নামায় নিলেন, জানাজা সম্পূর্ণ হবে, জানাজা শুরু হয়ে যাবে। নবীজি জানাজা সম্পূর্ণ করা দিয়ে বলছেন, সাহাবীরা দেখ, আমার হানজালা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার ফরজ গোসল সম্পূর্ণ হয়েছে, তার লম্বা লম্বা চুল দিয়ে দেখো এখনো জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ে। আমার বন্ধুগণ, আমার নবীজির দাঁত চলে গেছে, দিন কায়েমের জন্য কোমর চলে গেছে। দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভাঙতে হয়, কোমর ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, গালি শুনতে হয়, বিশ্বনবীর জীবন থেকে যদি এমনটা শিক্ষা আমরা পাই, সেই দিন কায়েমের জন্য সব কিছু আমরা মানতে কি রাজি আছি নাকি? সবাইকে মানতে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এক নম্বর পুঁজি হলো ঈমান। এক নম্বর পুঁজি কি? ঈমান। নাম্বার 2 পুঁজি হলো আমরা আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহর পথে আমরা সংগ্রাম করব জান এবং মাল দিয়ে। আমাকে আল্লাহ পাক কি দিয়ে দিবেন? জান্নাত। বলেন কি দিয়ে দিবেন? জান্নাত। কিন্তু কিছু কিছু কাজ আমাকে আপনাকে বাদ দিতে হবে, তাহলে জান্নাতটা খুব সহজ হয়ে যাবে। এর মধ্যে ঈমান নষ্ট করার জন্য যে সমস্ত অপছন্দনীয় কাজ, এর মধ্যে 3টা বলেছে। 1 নম্বর শিরিক। 1 নম্বর কি? শিরিক। নাম্বার 2 হলো মুনাফিকি বাদ দিতে হবে। নাম্বার 2 কি বাদ দিতে হবে? মুনাফিকি। মুনাফিক তো মনে হয় বাগাতি পাড়া নাই, আস্তে কর। বাগাতি পাড়া মুনাফিক আছে? আছে, মুনাফিক আছে। মিথ্যা কথা বলার লোক আছে, মিথ্যা বলে যে হাদিসের ভাষায় মুনাফিকও সে। এখন বলেন মুনাফিক নাই? নাই। মুনাফিক কে না? হ্যাঁ বলেন। আমি যে মুনাফিক না, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন? আপনি যে মুনাফিক না, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন? বড় কঠিন ব্যাপার। মুনাফিকের আলামত কি? মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, বোনের সম্পত্তি বোনকে বুঝায় দেয় না, এতিমের মাল বুঝায় দেয় না, এমন চাচা এমন ভাই আছে না নাই? আছে না নাই? ওরা আমানত ঠিক আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডুকরে ডুকরে কাঁদতেছে। বলা হলো, ভাই ওমর কান্দো কেন? তিনি বলছেন, আমার মন বলতেছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমার নবী একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা দিয়েছিলেন, তার কাছে মুনাফিকদের তালিকা ছিল, কারা কারা মুনাফিক। সেই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একদিন ওমর ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, ভাই হুযায়ফা, রাসূল তো তোমার কাছে মুনাফিকের তালিকা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর ফারুক আমার নামটা আছে নাকি? সেই সাহাবী, দায়িত্বপ্রাপ্ত সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ভাই ওমর, আপনার নামটা এর মধ্যে থাকবে, আপনি এমন চিন্তা করেন কেন? রাসূল তো আপনার শানে বলেছেন, আমার ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আপনি তো জান্নাতি, দুনিয়াতে আপনি জান্নাতের সংবাদ পেয়ে গেছেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোনো আমার ভাই, আমার মন বলে, আমার জামল আমার যে দুরবস্থা, আমার মন বলে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে সবার ভিতরে টেনশন আছে না নাই বলেন? চিন্তা থাকার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমরা শিরিক করব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মুনাফিকি করব না। নাম্বার 3 হলো অহংকার করা যাবে না। অহংকার আছে যার, পতন হবে তার, পতন হবে তার। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা, মেধাবী ছাত্র, যোগ্য সম্পন্ন শিক্ষার্থী, তারা স্টাডি করে বড় বড় ডিগ্রি তারা নিয়েছে। ঢাবির ছাত্র তারা আন্দোলন করতে নিয়ে বলল, মেধার কোটা হোক, মেধার ভিত্তিতে যাচাই হোক, কোনো কোঠা বা থাকবে না, কোনো কোঠা রাখা যাবে না। এদের কথার মধ্যে যুক্তি আছে না নাই বলেন? কোটা দরকার না মেধা দরকার? বলেন বলেন, কোটা দরকার না মেধা দরকার? মেধা যাচাই হোক, এই দাবি করে বসলো। জবাবে প্রাইম মিনিস্টার বললেন,
রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন বিনয়ের কথা না অহংকারের কথা? 54 বছর পরে এসে এই সমস্ত কাহিনী, এই সমস্ত ট্যাগ মানুষ খায় নাই, উল্টা খেপে গিয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে। ওরা মুক্তিযুদ্ধকে ব্যবসা বানিয়েছিল। এরপরে কেউ কেউ এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছিল, ঠিক কিনা বলেন? সব অহংকারের পতন আল্লাহ পাক একসঙ্গে ঘটিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। আলেমদেরকে হত্যার পরিকল্পনা তারা নিয়ে কিছু আলেমকে হত্যা করে তারা ভেবেছিল যে আমরা আরো শেষ করে ফেলবো, কিন্তু আল্লাহ ধরেন না, কিন্তু আল্লাহ ছাড়েন না, ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ধরে ফেলেছেন। আমরা এই সময়কে আমরা কাজে লাগাবো, প্রত্যেকটি ভাইয়ের কাছে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দ্বীনের সৌন্দর্য আমরা উপস্থাপন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর অপছন্দনীয় 17টা অপকর্ম আছে, এর মধ্যে 3টা বলেছে। নাম্বার 4 হলো কুফুর অবাধ্যতা। নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা। এমন বাপও আছে না নাই? এমন মাও আছে না নাই? এখন হত্যার সিস্টেমটা ভিন্ন। পেটের মধ্যে আগে দেখে ছেলে হলো না মেয়ে হলো, হঠাৎ করে আসলো কিনা, শেষ করে ফেলে। কেমনে চলবো, নিজের চাকরি নাই, সন্তানকে হত্যা করে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে। এমন ডাকাত খুনি আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন এগুলো হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। নাম্বার 7 হচ্ছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ যারা করবে, এটা আল্লাহর খুব অপছন্দনীয় কাজ। কাউকে বিদ্রুপ করে মন্দ নামে ডাকা, নাম একটা কিন্তু বিদ্রুপ করে হেয় প্রতিপন্ন করে তাকে ইনসাল্ট করে ডাকা, এমন কিছু বদমাইশ আছে না? বলেন তো, আছে না নাই? কোন আদম সন্তানকে অসম্মান করা যাবে না। নাম্বার 9 হলো গীবত যারা করে। নাম্বার 10 হলো সুদের কারবার যারা করবে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাগাতি পারে সুদ নাই, এখন কি উঠবেন না? উঠলি ভাববো ওটাই সুদ খায়, বসেন। আচ্ছা, নাম্বার 11 হলো আল্লাহকে ভুলে থাকা। আল্লাহকে ভুলে থাকা মানে কি? নামাজ না পড়া মানে কি? কাকে ভুলে থাকা বলেন? বলেন 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 বলেন। কোন হারাম কাজে জড়িয়ে থাকা মানে কি? কাকে ভুলে যাওয়া? আল্লাহ বলছেন তুই আমাকে ভুলে যাবি, আমিও তোকে ভুলে যাব। আল্লাহ ভুলে গেলে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ, আল্লাহকে ভুলে থাকা। নাম্বার 12 হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা। নাম্বার 14 হলো অপচয় করা। কি করা বলেন তো? অপচয় করা। সম্পদ আছে বলি কি অপচয় করা যাবে? বলেন, অপচয় করা যাবে না, কখনো অপচয়ের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম অপচয়কে পছন্দ করে না, আল্লাহ পাক মৃত ব্যয়কে পছন্দ করেন। নাম্বার 15 হলো ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে আকাম কুকামে খরচ করা। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 16 হলো দুনিয়াবি লোভে মিথ্যা শপথ দেওয়া, ওয়াদা ভঙ্গ করা। নাম্বার 17 হলো আল্লাহর পথকে না ধরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এই 17টা অপকর্ম যদি আমরা ছেড়ে দিতে পারি, আমাকে মোহাব্বত করবেন যিনি, তিনি আমার কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আমরা কতটা নিরাপদ আছি প্রতিবেশী দেশ দেখলে টের পাবেন। নামাজ পড়ছে, পুলিশ পিটাচ্ছে। নামাজ পড়ছিস কেন? মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। সাম্প্রদায়িক দাঙ্গা ওদের দেশে আছে, আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, ঠিক কিনা বলেন? আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা এই দেশকে একটি মডেল দেশে রূপান্তরিত করতে চাই, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আমি ওই সমস্ত ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইদানিং আমি ফেসবুকে লক্ষ্য করে দেখছি, দুনিয়াবি কিছু অর্থ কামানোর জন্য
ফেসবুক, অনলাইনে কিছু অর্থ, কিছু লিকুইড মানি কামায়ের জন্য নিজের বউকে ভিডিওর সামনে তুলে নিয়ে এসে আপত্তিকর ডিসপ্লে করে জাতির সামনে বউকে বেহায়ার মতো বের করে দেয়। এরকম আছে না নাই বলেন তো? কাপল ভিডিও, কাপল ভিডিও আছে না নাই? এই কাপল ভিডিও যারা করে এর চাইতে নোংরা, এর চাইতে বড় জেনা আমার দৃষ্টিতে আর নাই। অন্দরমহলের অভিনয়গুলো, বাচন ভঙ্গি, নাচন ভঙ্গি, নোংরামি, অঙ্গের প্রদর্শনী করে এই যে আপনি কামাইগুলো করছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জিনার মামলা দিয়ে জাহান্নামে উপর করে ঢুকায় দেবে। একটু কণ্ঠ সুন্দর করে দিয়েছেন আল্লাহ পাক, আপনার নারী, আপনার কণ্ঠ সুন্দর, আপনি অশ্লীল গান গেয়ে আপনি ভাইরাল হচ্ছেন, আপনি এক রাতেই সেলিব্রিটি বনে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু সামনের বিশাল একটি স্থায়ী জীবন সামনে আসে না নেই বলেন? ইহকাল না পরকাল? পরকাল। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী আপনার কাছে একটা আমানত, এটা মাথায় রাখবেন। তাদের কোনো ভিডিও, তাদের কোনো অশ্লীলতা, তাদের কোনো বেহায়াপনা, তাদের কোনো পর্দাহীনতার কোনো চিত্র আপনি দেখেও কিছু বলছেন না, শুনেও কিছু শুনছেন না, কিয়ামতের দিন ওই বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য কাপল ভিডিও, এই যে কাপল ভিডিও, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের যে ভিডিও, এটা হালাল না হারাম? হারাম, এটা করাবেন না। এই কথাগুলো মিডিয়ার কল্যাণে সবার কাছে চলে যাওয়া দরকার। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনি আপনার স্ত্রীটাকে ব্যক্তিগত সম্পদ না বানায়া, ব্যক্তিগত আপনার স্ত্রী না মনে করে আপনি জাতীয় সম্পদ বানায় দিবেন, এটা কেমন কথা? বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? আস্তে কর। যারা পার্সোনাল এই নারীকে